বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। চাঁদ তার গার্লফ্রেন্ডকে বলছে, অনেকদিন তো দেখা হয়নি, চলো একদিন সিনেমা দেখতে চাই। এই কথাগুলো আড়াল থেকে শান্তি আর জয়ন্ত শুনছে। শান্তি বলছে একান্নবর্তী পরিবারে থাকার মজাটাই আলাদা। জয়ন্ত বলছে মজা যেমন আছে সাজাও তেমন আছে, বউকে তো কাছে পাওয়া যায় না। এদিকে শান্তির বান্ধবী তার বান্ধবীকে পিউকে ডাকছে সে বাথরুমে যাবে বলে, ভূতের ভয় পাচ্ছে। তার পরপরই শান্তির দিদা ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। শান্তির বান্ধবী সেটা দেখে ভূত ভূত বলে চিৎকার করছে। জয়ন্ত শান্তিকে বলছে, এ তো ভূত না, এ তো তোমার দিদা দেখছি। বংশী এদিকে বাথরুমে যাবে বলে উঠেছে। জয়ন্ত শান্তিকে বলছে, যেভাবেই হোক তোমার দিদাকে আটকাতে হবে, না হলে বাবা তো এই মধ্যরাত্রে দেখে হার্ট অ্যাটাক করবে। শান্তি তারপর তার দিদাকে হাত ধরে নিয়ে চলে যায়। এদিকে জয়ন্ত পিছন থেকে তার বাবাকে ডাকছে। বংশী বলছে, এত রাতে পিছন থেকে কে ডাকছে, নিশি নয় তো? জয়ন্ত বলছে, আমি তোমার ছেলে গো বাবা। বংশী বলছে, তুমি এত রাতে না ঘুমিয়ে হাঁটাহাঁটি করছো কেন? তোমার বাবা নয় স্ট্রং, কোনো ভয় ডর নেই, তবু এই বাড়িতে আরো দুজন বয়স্ক লোক আছে, তো তাদের তো হার্ট অ্যাটাক করে যাবে। এদিকে বাকিরা ঘুম থেকে উঠে বসেছে। নন্দ বলছে, এমন করে অবাক হয়ে কি দেখছো দাদা? বিছানায় আছে অর্ধেক আর অর্ধেক তো ফাঁকা। শান্তি তার দিদাকে নিয়ে বারান্দায় পায়চারি করেই যাচ্ছে। বাকিরা সবাই বলছে যে এতদিন পর বোধহয় নাতনিকে কাছে পেয়ে একটু খেলা করছে। শান্তির দাদুর এদিকে ঘুম ভেঙে গেছে, সুরমাকে ডাকছে। টুনির মা উঠে বলছে, আমায় কে ডাকলো? বংশী তারপর জয়ন্তর কাছ থেকে জানতে পারে শান্তির দিদা ঘুমের মধ্যে হাঁটাচলা করে। বংশী তখন বলছে, উনি যদি ঘুমের মধ্যে হাঁটাচলা করতে করতে বাইরে চলে যান আর বাইরে থেকে দূরপাল্লার বাস ধরে পুরীতে চলে যান, আবার এটাও হতে পারে উনি হাঁটতে হাঁটতে বাংলাদেশ না চলে যায়। এই কোনো একটার মধ্যে যদি একটা ঘটে যায় তাহলে কি কেলেঙ্কারিটা নাই হয়ে যাবে। বংশী তারপর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। মদন এদিকে শান্তির কাছে জানতে চাইছে তার দিদার কি এই রকম অমাবস্যা পূর্ণিমাতেই হয় নাকি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে হয়। শান্তি একটু বুদ্ধি খাটিয়ে বোঝে যে না, ওনার কোনো মানসিক বা শারীরিক বা কোনো অর্থের কষ্ট হলে এরকমটা হয়। প্রথমবার আমার দিদার এইরকম হয়েছিল যখন আমার দাদুর পকেট মার হয়ে গেছিল। শান্তি বলছে, জানো তো মদনদা, আমার দিদা দাদুর যে ক্ষতি করে তার ক্ষতি হয়ে যায়। একবার তো আমাদের কমপ্লেক্সে দাদুর টাকা নিয়ে নিয়েছিল, তারপর তো তার গায়ে সারা গায়ে লাল পিঁপড়ে কামড় দিয়েছিল। আরেকবার তো আরেকজনা টাকা নিয়ে নিয়েছিল, তার সারা গায়ে বিচুটি পাতার মতো জ্বলছিল। মদন তখন বলছে, আমার গাটা জ্বলছে কেন? এই ধরনের কথাগুলো শান্তি মদনকে বলছে যাতে মদন নিজে থেকে তার দিদা দাদুকে টাকাটা ফেরত দিয়ে দেয়। শান্তি তারপর সকালবেলা সকলের জন্য চা বানিয়েছে। শান্তির মা বলছে, আমরা কিন্তু এই চা খেয়ে বেরিয়ে পড়বো। ব্রজু বলছে, তা কখনো হয় নাকি, সকালে জল খাবারটা খেয়েই যাবে। মদনের দিকে শান্তির দাদু আর দিদাকে একপাশে ডেকে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। বলছে, যেমন রাত্রেবেলা নিয়েছিলাম ওটা একটা নিয়ম ছিল, সকালে টাকাটা ফেরত দিয়ে দেওয়া একটা নিয়মের মধ্যেই পড়ছে। শান্তির মা এদিকে সকলকে বলছে যে আপনারা খুব আমাদেরকে সেবা যত্ন করেছেন, ভালো ভালো রান্না করে খাইয়েছে। শান্তি বলছে, কাকিমা তো ভালো ভালো রান্না করে খাওয়াতে পছন্দ করে। মনে মনে বলছে যে যতটা না খাওয়াতে পছন্দ করে, কেস খাওয়াতে বেশি ভালো পছন্দ করে। শান্তির মা দিদা দাদু বাড়িতে চলে যাবে, কিন্তু বলছে যে জয়ন্ত আর শান্তিকে টাইম মতো পাঠিয়ে দিতে। জয়ন্ত তো এখন আমাদের বাড়ির ছেলে। মদন এদিকে বংশীর কানে কানে বলছে যে মামা আমাদের জয়ন্তকে হাত করে নিয়ে বাঙাল না বানিয়ে দেয়। শান্তি বলছে যে বাঙাল বাড়ি থেকে মেয়ে এসে যদি ঘটি বাড়ির বৌমা হতে পারি, তাহলে ঘটি বাড়ির ছেলে বাঙাল বাড়ির জামাই কেন হতে পারবে না? বংশীর এদিকে 3-4 কাপ চা খাওয়া হয়ে গেছে, সে খিদেই তো পায়চালি করছে। মদনকে খুঁজছে যে কখন সে বাজারে যাবে। নন্দ সেখানে বলছে, আমি কি চট করে কিছু একটা নিয়ে আসবো বাইরে থেকে? বংশী বলছে, তুমি এই চট করে কথাটা একটু দেরিতে বলে ফেলেছো। কৃষ্ণপক্ষে বাজার করতে গেলে তো শুক্লপক্ষে ফিরে আসো, তুমি বাজারের কিছুই তো চেনো না। মদন এদিকে শাকসবজি বাজার করে নিয়ে ফিরছে, সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে সে পকেট মারিং করেছে। তার কাছে একটা 10 টাকার ছেঁড়া নোট চলে এসেছে। জয়ন্ত এদিকে অফিসে কাজে বেরোচ্ছে। শান্তিকে বলছে যে তোমাদের বাড়ির থেকে যখন সবাই প্রণামী নিয়ে এসেছে, মা দাদু আর দিদার জন্য আমি 2টো করে জিনিস কিনবো। জয়ন্ত এদিকে না খেয়ে কাজে বেরোচ্ছে। বংশী বলছে কাদম্বরীকে কিছু বানিয়ে দিতে। কাদম্বরী ডিম পাউরুটি বানিয়ে দিতে চাইছে, কিন্তু জয়ন্ত বলছে সে ক্যান্টিনে খেয়ে নেবে। বংশী বলছে বংশীবদন ভট্টাচার্যের ছেলে জয়ন্ত ভট্টাচার্য যদি ক্যান্টিনে বসে খেয়ে যাই, এই বাড়ির মান সম্মান কোথায় থাকবে দেখেছো? কাদম্বরী ডিম পাউরুটি বানিয়ে নিয়ে ফু দিতে দিতে আসছে। বংশী বলছে এমন জোরে ফু দিচ্ছ যেন পাউরুটিটা উড়ে গিয়ে জয়ন্তর মুখে না ঢুকে যায়।
জয়ন্ত তারপর কিছুটা পাউরুটি খেয়ে বাকিটা ব্রজকে দিয়ে চলে গেছে। মদন বাজার থেকে বাজার করে ফিরেছে, বলছে বাজারে অনেক ভিড় ছিল। বংশী বলছে এই বাড়ির বড় ছেলে না খেয়ে কাজে বেরিয়ে যাচ্ছে, বড় ছেলের বাবাকে 4বার চা খাইয়ে এরা মেরে ফেলছিল। মদন সবজির ব্যাগটা তারপর আভাকে দিয়েছে, আভা ব্যাগের মধ্যে সবজি দেখছে। বংশী বলছে এমন ভাবে দেখছো যেন ওটাতে সবজি নয়, কোনো শাড়ি রাখা আছে। মদন বলছে বাজারে অনেক সবজির দাম বেড়ে গেছে, মাছ নিয়েছে 600 টাকা কিলো। বংশী তারপর কাদম্বরীকে বলে আর 1 কাপ চা বানিয়ে আনতে। এদিকে টুনির মার হাতের ধাক্কায় চাটা পড়ে গেছে কিছুটা, আবার মেঝেতে লাউ রাখা আছে, টুনির মা ধাক্কা দিয়ে আভার হাত থেকে কিছুটা ফেলে দিয়েছে। কাদম্বরী তারপর আভাকে বলে যে মামাকে চাটা দিয়ে আসতে, কারণ মামার আজকে প্রচুর মাথা গরম আছে, সে নিজে যেতে পারবে না। আভাও তখন যেতে চাইছে না, শান্তি এসে বলছে যে চাটা আমায় দাও, আমি বাবাকে গিয়ে দিয়ে আসছি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।